গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকের ব্লগটা অনেক 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 স্পেশাল, গতকালই বলে দিয়েছি। আজকে অলরেডি সকালবেলা ভোর 6টার সময় প্রীতম বেরিয়ে গেছে ওর ফ্রেন্ডকে আনতে, আর আমিও তখনই উঠে গেছিলাম, ঘরটার পরিষ্কার করলাম, নিজে ফ্রেশ হলাম। এখন বসাবো রান্না। ওরা এয়ারপোর্ট থেকে বললো বেরিয়েও গেছে, এখন বাজছে 7:30। তো আর আধা ঘন্টার মধ্যে, আধা ঘন্টা না 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আমি ভীষণ 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 এক্সাইটেড, কী করবো না করবো। প্রীতম থাকলে পরে তাও একটা কাজ এগিয়ে রাখা যায়, বাট এখন না একদম তালহারা হয়ে যাচ্ছি যে কীভাবে কী করবো। এখন অবধি রান্না বসাইনি, তো রান্নাটা বসাচ্ছি না কারণ ছোলার ডালটা সিটি দিতে গেলে পরে প্রিয়ানের ঘুম ভেঙে যাবে, আর আমি চাইছি না যে ওরা আসার আগে প্রিয়ান ঘুম থেকে উঠুক, তাহলে যতটুকু বা ঘর পরিষ্কার করে রেখেছি সেটাকেও নোংরা করে দেবে। বাট চলো সকাল এখান থেকে শুরু করছি। এখন থেকে আমাদের নতুন ফেজের 2 দিনের ব্লগ চলবে। তো এখন গিয়ে আগে রান্নাটা বসাই, তারপরে ততক্ষণ আমরা চলেও আসবে। আটাটা মেখেই রেখেছিলাম, এটা একটা কাজ এগিয়ে রেখেছি, আর ছোলার ডালটাই খালি পরে বসাবো। এখানটাতে এই যে ক্ষীরটা পুরো জমে গেছে, ভয়ে ভয়ে ছিলাম যাতে নষ্ট না হয়। এয়ার কুলারের সামনে সারাটা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তো দেখলাম যে না, এখন অবধি তো ঠিকই আছে। তো এখন আমি আগে এই লুচিটা ভেজে নিই। প্রীতম জাস্ট কল করে বললো যে চলেই এসেছে, তাই আমি ভাবলাম আমি বাইরে বারান্দাটার মধ্যে দাঁড়াই, তাহলে এখান থেকে দেখতে পারবো যে ওরা আসলে পরেই, না হলে পরে ব্লগটা মিস হয়ে যাবে, আর আমি এই মোমেন্টটা মিস করতেও চাই না। এই যে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে 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 গাড়ি ঢুকলো, আওয়াজ পেলাম, চলে এসেছে অভিষেক অ্যান্ড দেবী। আমি এটার জন্যই এখানটাতে এতক্ষণ দাঁড়িয়েছিলাম, যাতে ওদের আসা থেকে শুরুর থেকে একদম পুরোটা আমরা শেয়ার করতে পারি। কতক্ষণ কোথায় দাঁড় করিয়ে রেখেছিলে ওদেরকে? হ্যালো, 2 মিনিটস কেন? ঘরে ঢুকেই দেখলাম প্রিয়ানের চোখ দুটো খোলা। আমাদের গলার আওয়াজ শুনে ওর হয়তো ঘুমটা ভেঙে গেছিল, আর ঘুম ভেঙেই অচেনা দুটো মুখ। আমি আর প্রীতম ওর মাথার এপাশটাতে ছিলাম, তো উঠেই অভিষেক আর দেবীকে দেখেছে, আর অভিষেক ওর জন্য একটা সুন্দর টেডি এনেছে। তো সেই টেডিটা দিয়েছে তো বটে, বাট ছেলে ভয়ে পুরো কুপোকাত। তো অভিষেক আর প্রীতম বেরিয়ে গেল একটু বাইরে, মানে ওই আর কি আড্ডা দিতে, আর দেবী এখন ফ্রেশ হবে। ওদের রাতে ফ্লাইট ছিল হায়দ্রাবাদে, আর হায়দ্রাবাদ থেকে পুরো সকাল পর্যন্ত ওরা ওখানে ওয়েট করে, তারপরে হায়দ্রাবাদ তো দিল্লি ছিল, তো পুরো টায়ার্ড ওরা। তো আমি বললাম একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিতে, তারপরে আমরা খাওয়া দাওয়া করে প্ল্যান করবো যে আজকে সারাদিন, কালকে সারাদিন আমাদের কী প্ল্যান, তাই না বাবা? আর প্রিয়ান ঘুম থেকে উঠেই দেখে একদম পুরো অবাক হয়ে তাকিয়ে আছে যে কে এসেছে কি এসেছে। তা অভিষেক যখন পুতুলটা দিল তখন একটু গিয়ে চুপ হলো। তো ছোলার ডাল প্রায় হয়েই এসেছে। এখানে আমি লুচির জন্য এগুলো লেচিগুলো কেটে নিয়েছি, আর এদিকে অভিষেক আর প্রীতম চলে এসেছে। পকো একদম জবথব হয়ে বসে আছে, ওদেরকে দেখে যখনই দেখছে কাঁদছে। এখন একটু প্রীতম বাইরে থেকে ঘুরিয়ে আনলো, তো এখন ঠিক আছে। ডাল হয়ে গেছে, মিষ্টি তো রেডি, আর অভিষেকরাও অনেক মিষ্টি নিয়ে এসেছে। তো এখন এই যে লুচিটা বেলছি, তারপরে ভাজবো। দেবীকে ডেকে নেবো, দেবী এখন অফিসের কাজ করছে, তারপরে দেবীকেও ডেকে নেবো, ও আমাকে ভাজতে হেল্প করবে, আর দেবী এসে ল্যাপটপ আর মোবাইল নিয়ে বসে গেছে। ও অ্যাকচুয়ালি ওয়ার্ক ফ্রম হোম করছে, তো ওর কিছু কাজ ছিল পেন্ডিং। আর এদিকে প্রিয়ান এখন একটু একটু ধীরে ধীরে কমফোর্টেবল হচ্ছে, তাই ওর পাশে বসে বসে কার্টুনও দেখছে, খাচ্ছে। ফুলকো হয়েছিল, তারপরে দিকগুলো আর ফুলকো হচ্ছে না, মানে দেখলাম তেলটা ঠান্ডা হয়ে গেছিল, এখন আবার তেলটা একটু গরমে বসালাম, আঁচ কমিয়ে দিয়েছিলাম, খেয়ালই ছিল না। তো এখন আগে প্রথম স্টার্টারগুলো দিয়ে আমি দেবী আর অভিষেককে দিয়ে দেবো খেতে, তারপরে আবার ভাবতে থাকবো একটু গ্যাপ দিয়ে। ওরা পুরো খিদে পেয়ে গেছে, আমারই লেট হচ্ছে খাবার বানাতে। Now I will try for us. Yeah, don't sit downstairs, huh? He will be there only. Taina Boko? It's okay, sit, no problem. No problem. আমার কাছে এসো বাবা। ওদেরকে খেতে দিয়েছি, বাট এখন বলছে সবাই একসাথে খাবো। তো এখন আবার ও আমাকে একটু রুটি আটা বেলে দিচ্ছে, আমি ভাজবো, একসাথে সবাই খাবো। You start, no, at least try one, no?
এই যে লুচি বাকি, আমাদের গরম গরম লুচি হতে হতে ওদের দুজনের প্লেটের লুচি পুরো ঠান্ডা হয়ে যাবে। এক্সচেঞ্জ করে নিব না, ওখান থেকে ওদের থেকে নিয়ে। অনেকবার রিকোয়েস্ট করা সত্ত্বেও ওরা কেউ কথা শোনেনি, ওরা একসঙ্গেই খেতে বসবে। তো এই জন্য এখন আমরা সবাই বসে পড়েছি। পকো আমাদের সঙ্গে সাথ দিচ্ছে। অভিষেকের আর জায়গা হয়নি নিচে, তাই ওকে বললাম ও ওপরেই বসুক। প্রীতম আর অভিষেক ওপরে বসে খাবে, আমি আর দেবী নিচে বসে খাচ্ছি। এইদিকে ব্রেকফাস্টের পরে অভিষেক আর প্রীতম দুজনেই বেরিয়ে গেছে বাইরে একটু কাজে, আর দেবী আর প্রিয়ান দুজনেই পুরো ঘুম। বেচারাদের সারা রাত ঘুম হয়নি বলে কথা। তো ব্রেকফাস্ট সবার হয়ে গেছে। প্রীতম আর অভিষেক বেরিয়েছে চিকেন আনতে, আর আমাদের এই যে এই প্যাসেজটাতে আমরা নিচে বিছানা করব। তার জন্য, কারণ বসা ওঠা সব কিছুর জন্যই একটা গদি দরকার। একটা বিছানার মধ্যে সবাই মিলে বসা যায় না। যেরকম খাওয়ার সময় ওদেরকে বললাম আমরা বিছানায় বসতে, বাট ওরাই নিচের থেকে নিচে বসলো। তো যাই হোক, ওই গদি একটা নিয়ে আসতে লাগবে, এমনিও লাগবে, ঠান্ডা পড়ে যাচ্ছে। এরপরে প্রিয়ার নিচে খেলবে টেলবে, তো গদি একটা নিয়ে আসবো। আর চিকেন নিয়ে আসবে, আমি চিকেনটা রান্না করব। এখন দেবী আর প্রিয়ান দুজনেই ঘুমোচ্ছে, রেস্ট করুক। প্রিয়ানেরও ঘুম হয়নি, সকাল সকাল উঠে পড়েছে, আবার দেবীরা তো সারা রাতেই জাগা। তো আমি এখন পেঁয়াজ রসুন যেগুলো চিকেনের জিনিস লাগবে সেগুলো আগে কেটে দিই। এখন ঘরে সবাই ঘুম, আমার স্নান দান সব কমপ্লিট। পুজোটা দিয়ে এসেই দেখলাম একদম বিভোরে সবাই ঘুমিয়ে পড়েছে। তো একদিকে ভালোই হলো, আমি এদিকে আমার রান্নার কাজটা এগিয়ে রাখি। আলু পেঁয়াজ লঙ্কা, এদিকে চিকেনটাকেও ধুয়ে ম্যারিনেট করে রাখবো। দু রকমের চিকেন বানাবো। একটা হচ্ছে চিকেন 65, পকোড়াটা ভেজে নিতে হবে আগে। এখানে স্যালাড কেটে রেখেছি আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতের এখানে জল ফুটছে, ভাতটা হয়ে গেলেই চিকেনটা বসিয়ে দেবো। যতক্ষণ প্রিয়ান জেগে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমাকে সমস্ত কাজগুলো কমপ্লিট করতে হবে। এই যে এখানে দু রকমের চিকেন, এটা একটু কষা কষা করে ঝোলই করব, কারণ ওরা তো নর্মালি আমাদের বাঙালি রান্নার টেস্টটা ঠিকঠাক বুঝবে না, খুব একটা ভালো খাবেও না। এই টেস্টটা নিয়ে এর আগেও আমি দেখেছি অনেক প্রবলেম হয়, বাট যার জন্য যেটা কমন খাওয়ার মাছ মাংস ডিম, তো মাছটাও একটু টেস্ট আলাদা হয় যেহেতু ওরা নারকেল তেলে সব কিছুটা করে। তাই প্রীতম বলল চিকেনটাই বেস্ট। তো চিকেন করব, ভাত আছে সঙ্গে, তার সঙ্গে স্যালাড, আর ওদিকে চিকেন 65। এই হচ্ছে আজকে আমাদের খাবারের মেনু। সবাই ঘুমিয়ে থাকতে থাকতে যতটা সম্ভব আমি রান্নাবাড়িগুলো এগিয়ে রাখি, ঝামেলা কিছুই করব না, কারণ তাড়াতাড়ি আবার বেরোনোরও কথা আছে। তাই এখন স্পেশালি প্রিয়ান ঘুম থেকে উঠে গেলে পরে আমি আর রান্নাঘরে ঢুকতেই পারবো না। এমনি অচেনা মুখ দেখেছে, কান্নাকাটি করছে, তাই জন্য ঘুমিয়ে থাকতে থাকতে ভাত হয়ে গেছে, ওদিকে স্যালাড কেটে রেখেছি, মাংসটা হলে পরেই হয়ে যায়। আর এই হয়ে গেছে চিকেন, একটু ঝোলঝোলি নামিয়েছি যেহেতু মানে শুধু ঝোল ভাত দিয়ে খাওয়া। আর এখানে ওই চিকেন যেটা আমি চিকেন 65 করবো বলে রেখেছিলাম, ম্যারিনেট করলাম একটু ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে। সবাইকে রান্না শেষে ডেকে তুললাম, কারণ আমাদের আবার ঘুরতে বেরোনোর কথা বললাম আগেই। তো সেই ক্ষেত্রে অনেকটা লেট হয়ে যাবে যদি আমরা এই লাঞ্চ সেরে উঠতে দেরি করি। এখানে দেবীও আমার সঙ্গে হাতে হাত মিলিয়েই সবটা করছে। দেবী আর অভিষেকের বিয়ে হয়েছে 3 বছর হলো, বাট আমার সঙ্গে দেবীর এই প্রথম আলাপ। এর আগে অভিষেক, জিতু, প্রীতম, এই 3 জনের বন্ডিংয়ের মাঝখানে আমি একাই ছিলাম ম্যারিড, তো আমি পুরোটা সামলে নিতাম। এখন আমার একজন সঙ্গী এসে গেছে, তো ওই জন্য আমার খুব ভালোও লাগছে। সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত মনেই হচ্ছে না যে ওর সঙ্গে আমার এটা প্রথম পরিচয়। খুব বেশি একটা আপনত্ব আছে, আর কথা বলে যা বুঝলাম আমাদের মেন্টালিটি একদমই সেম। তাই জন্য দুজনের বন্ডিংটাও বেশ ভালো হয়ে গেছিল প্রথম থেকেই। তো এখানটাতে এখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকের এই ব্লগটা এখানটাতেই এন্ড করব। এরপরে নেক্সট কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি, সবই আসবে নেক্সট ব্লগে। তো যারা এখনও আমার ভিডিওগুলো দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।